করুন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাত আসমান পাড়ি দিয়ে শবে মেরাজের রাতে যে আল্লাহ তাআলা তাকে সাড়া দিয়েছিল, আল্লাহ তাআলার কাছে নিয়ে গেছিল, তখন জিবরাইল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নাম সাইর করাইলো, জাহান্নাম দেখাইলেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারতু বিকারিব, একটি পথের ধারে যেতেছিল, যাওয়ার সময় কিছু মানুষ দেখতেছে তাদের হাতের নখ থামা, এবং সেই তামার নখ দিয়ে নিজের চেহারা এবং শরীর কামছে দিতেছে, এমন ভাবে কামছে দিতেছে যেন একেবারে রক্ত ঝরাচ্ছিল। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম থেকে জিজ্ঞেস করছিল, ও আমার ভাই, এইগুলো কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বলল, এইগুলা হলো তারাই যারা দুনিয়ার বসে বসে অপর ভাইয়ের গীবত করত, অপর ভাইয়ের নিন্দা করত, অপর ভাইয়ের সম্মান হানি করত। নাউজুবিল্লাহ। এমন অবস্থা, গীবতের এত বেশি কঠিন, এই ওয়াইলুন নামক জাহান্নাম হবে এত কঠিন। এই ওয়াইলুন নামক জাহান্নাম থেকে যে বাকি জাহান্নামগুলো আছে, বাকি জাহান্নামে যে দরওয়াজাগুলো আছে, এই বাকি দরওয়াজাগুলো ওয়াইলুন নামক জাহান্নাম থেকে দিয়ে আল্লাহর কাছে 400 বার পানা চায়। কয়শো বার? কেন চায়? সেটি এমন ভয়ঙ্কর, এমন কঠিন শাস্তি। শুধু ওয়াইলুন নামক জাহান্নাম শুধু তারাই যাবে না যারা গীবত করে, শুধু তারাই না, আরো অনেক প্রকার লোক যাবে। তার মধ্যে হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইলুন নামক জাহান্নাম তাদের জন্য যারা নামাজ অবহেলা করে, নামাজ ঠিক মতো পড়ে না, এবং নামাজ পড়ে তবে লোক দেখানো নামাজ পড়ে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেই সব নামাজীরা ওয়াইলুন নামক জাহান্নামে যাবে যেই নামাজীরা আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে। আমরা তো নামাজের প্রতি উদাসীন, এক বেলা পড়লে অপর বেলা পড়তে চাই না, এক বেলা পড়লে অপর বেলার অনীহা এসে যায়। বলে একসাথে রাত্রে দোকান বন্ধ করে একসাথে পড়বো, এরকম আছে কিনা? বলে শরীরটা আজকে ভালো না, অপর সময় পড়ি, জোহরের সময় পড়বো। ফজর গেট দিল, যখন জোহরের সময় আসে সেই তো হেলাই ধুলাই, দুনিয়ার ব্যস্ততা দুনিয়া। যখন আসরের সময় আসে তখন আরো ব্যস্ততা বেড়ে যায়। যখন মাগরিবের সময় আসে তখন আরো কাস্টমারের ভিড়, ঠিক কিনা? এরপরে এশারের সময় পুনরায় আসবে, আসার পরে সেই সব নামাজের মধ্যে যখন পড়ে হঠাৎ করে মাথার মধ্যে চিন্তা চলে আসে, আজকে কত লাভ হলো, কত ইনকাম হলো, পারিবারিক ঝামেলা। এরপরে কোন সূরা ঠিক নাই, কোন তাসবিহ তাহলিল নামাজের ফরজ ঠিক নাই। সেই সব নামাজের জন্য ওয়াইলুন নামক জাহান্নাম। নাউজুবিল্লাহ। শুধু তাই না, যারা নামাজে উদাসীন হবে, নামাজ ঠিক মতো পড়বে না, পড়লেও মানুষদের দেখানোর জন্য পড়বে, সেই সব নামাজি ছাড়া আরো ওয়াইলুন নামক জাহান্নামে যাবে। কারা যাবে জানেন? আল্লাহ তাআলা তো বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন,
যারা ওজনে কম দিবে মানুষদেরকে ঠকাবে, নেওয়ার সময় বেশি করে পাল্লা নিচের দিকে ঝুঁকে দিয়ে দিবে, দেওয়ার সময় আবার উঠাইয়া হালকা পাতলা করে দিবে। নাউজুবিল্লাহ। ওয়াইলুন নামক যে সব জাহান্নাম, কঠিন থেকে কঠিন জাহান্নাম অপেক্ষা করতেছে ওই সব ব্যক্তিদের জন্য যারা ওজনে কম দেয় এবং যারা চাকরির মধ্যে ফাঁকি দেয় এবং যারা টিচিং করে, যারা পড়াশোনা করায় কিন্তু তাদের সময়ে গুরুত্ব দেয় না, ছাত্রদেরকে তাদের ভালো মতো পড়ায় না। আসে না এরকম? শুধু কি ওজনে কম দিলে তারাই যাবে, তারাই অপরাধ? আর যারা সময়ের মূল্য দেয় না, যারা কর্মচারীরা আছে, অনেকেও আছে ফাঁকিবাজি করে, আছে না? অর্থাৎ এই রকম অনিয়ম যারা করবে, কি করবে? অনিয়ম যারা করবে সেই সব মানুষের জন্য ওয়াইলুন নামক জাহান্নাম, ঠিক কিনা? শুধু সেই ওয়াইলুন নামক জাহান্নামে তারাই যাবে না ওজন কম দিলে, আর গরিবদের হকের যদি গরিবদের হক মেরে ফেলে মনে হয় যাবে না, তারা ওয়াইলুন নামক জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। সেই জন্য আমরা এই সমস্ত কাজ থেকে আমরা বেঁচে থাকবো, ঠিক কিনা? আসলে আমরা দুনিয়ার মধ্যে কয়দিন বাঁচছি, কয়দিন আমরা উপভোগ করব, সেজন্য আমরা সেই সব কাজ থেকে আমরা কি করব? বেঁচে থাকবো। সেজন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা কেউ যদি তোমাদের কাছে যদি কেউ খবর পাঠায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুমুল মুমিনাত, তোমাদের কাছে যদি কোনো ব্যক্তি যদি কোনো খবর পাঠায়, ইযা জাআকুমুল মুমিনাত ফাসিকুন, কোন ফাসিক ভাইরা যদি তোমার কাছে যদি কোনো খবর পাঠায়, তাহলে তোমরা ওই খবরকে তোমরা প্রথমে বিশ্বাস করবা না, আগে যাচাই বাছাই পরীক্ষা করে দেখবা। এরকম আছে না? আমাদের কাছে একজনের খবর পাঠালো, আমরা হঠাৎ বিশ্বাস করে খবরটা কিন্তু সঠিক না, আমরা কত কিছু একেবারে কি করে ফেলি, উল্টা পাল্টা মারামারি হানাহানি, পরে গিয়ে দেখে সেই খবরটি কিনা সঠিক না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে যদি কোনো ব্যক্তি খবর দেয়, কোন একটি সংবাদ পৌঁছায়, তাহলে সেই সংবাদটি আগে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে যাচাই বাছাই করে কাজ করো, তাহলে আমাদেরকে ওই কঠিন সম্মুখে হতে হবে না, ঠিক কিনা? এটা তো শুধু একমাত্র ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযার কথাই বললাম। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তিরা ওয়াইলুন নামক জাহান্নামে যাবে, জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা সম্পদ গণনা করে করে রেখে দেয়, জমায়, সম্পদ কি করে? জমা করে এবং প্রতিদিন হিসাব করে। সেই সব সম্পদ ওয়ালা ওয়াইলুন নামক জাহান্নামে যাবে, যাদের যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় নাই, দান সদকা করে নাই, হজের সব নিয়ম কানুন তার উপর ফরজ হয়েছে, হজ করে নাই, এই সেই সব ধন সম্পদ ওয়ালা ওয়াইলুন নামক জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। শুধু এই জায়গার মধ্যে টাকা পয়সা বলে নাই, যারা ক্ষমতাধর, যাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে, তারাই যদি ক্ষমতার অপব্যয় করে, তারা যদি ক্ষমতার অনিয়ম করে, ক্ষমতার চেয়ার যদি তারা পেয়ে মজলুমের উপর জুলুম করে, গরিবদের জায়গা সম্পদ কেড়ে নেয়, এতিমদের জায়গা সম্পদ কেড়ে নেয়, তাহলে ওয়াইলুন নামক জাহান্নাম তাদের জন্য। নাউযুবিল্লাহ। এরপর আয়াতে বলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা,
ও বান্দা, তুমি কি মনে করছ তোমার যে সম্পদ, কোটি কোটি ঘাড়ে সম্পদ, ঘাড়ে বাড়ি লাখ, এবং যে সন্তান সন্ততি, যে ক্ষমতা আছে, এই ক্ষমতা কি তোমাকে দুনিয়ার মধ্যে অমর হয়ে রাখবে নাকি? আল্লাহ তাআলা বলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তুমি কি মনে করেছো তোমার সেই সম্পদ, তোমার সেই ক্ষমতা, তোমার সেই রাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, সেই ক্ষমতা তোমার কি চিরদিন থাকবে? সেই ক্ষমতা তোমাকে চিরস্থায়ী অমর হয়ে দুনিয়ার মধ্যে রাখবে না, কখনো না। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, যারা ক্ষমতাধারী আছো তারা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শিখো। যেভাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করেছেন, কাঁধের মধ্যে আঠার বস্তা নিয়ে গরিবদের কাছে পৌঁছায় দিয়েছেন, এইরকম যদি তোমরা ইনসাফ করতে না পারো তাহলে ওয়াইলুন নামক জাহান্নাম তোমাদের জন্য, নাউযুবিল্লাহ। আর তুমি কি মনে করছো তোমার ক্ষমতার চেয়ার তোমাকে 41 সাল, 50 সাল, 70 সাল রাখবে না, কখনো হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, কান খুলে শুনে রাখো, দুনিয়ার মধ্যে আমি যাকে চাই সম্মান দিতে পারি, আর যাকে চাই তাকে সে সম্মান কেড়ে নিয়ে একেবারে নিচে নামাইতে পারি, এবং যার হাতে চাই আমি ক্ষমতা দিতে পারি, আর যার কাছে চাই ক্ষমতা কেড়ে নিতে পারি। বিয়াদিকাল খায়র, আমার হাতের খেলা সব। আল্লাহ তাআলা বলেন, ও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ তাআলা সব জিনিসের উপর ক্ষমতা রাখি। ও বান্দা, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তুমি যদি মনে করে থাকো তোমার টাকা, তোমার ধন সম্পদ, তোমার ক্ষমতা সবকিছু যদি তোমাকে যদি অমর করে রাখবে, যদি এটা ভেবে দেখো, তাহলে এটা ভুল, এটা ভুল, ঠিক না। আল্লাহ তাআলা এরপর বলেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা। কাল্লা, কখনো না, সেই ক্ষমতা, সেই টাকা, সেই সম্পদ তোমাকে কখনো অমর হয়ে রাখতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা। ও বান্দা, তোমাকে কখনো সেই ক্ষমতা দাঁড়িয়ে রাখতে পারবে না, ক্ষমতার চেয়ারে তোমাকে জীবনে অমর করে রাখতে পারবে না। টাকার বস্তা, ব্যাংক ব্যালেন্স ভর্তি টাকা তোমাকে অমর করে রাখতে পারবে না। যাদের কোটি কোটি টাকা আছে, হাসপাতালে কোটি টাকা দিলেও কাজ হয় না, কারণ আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, হাত্তা ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, কান শুনে খুলে রাখো, কান খুলে শুনে রাখুন। হাত্তা ইযা জাআ আজালহুম, যখন হযরত আজরাইল আলাইহিস সালাম আসবে, আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ও বান্দা, তুমি এক পা সামনেও দিতে পারবে না, আর এক পা পিছনের দিকেও দিতে পারবে না, কারণ আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমরা বুঝো, রাতের বেলা সারা দিন কাজ করার পরে, কাজ কর্ম ব্যবসা বাণিজ্য করার পরে বালিশের সাথে মাথা লাগিয়ে চিন্তা করো, বান্দা, আজ তুমি কি করলা?
আমি কি করতে বলেছি আর তুমি কি করলা? ভালো কাজ কয়টা করছো, শয়তানের কাজ কয়টি করেছো? আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইগুলো রাত্রের বেলা শুয়ে শুয়ে চিন্তা করো। তোমার সেই টাকা তোমাকে অমর করে রাখবে না, সেই টাকা সেই ক্ষমতা তোমাকে দুনিয়ার মধ্যে কোনো জায়গায় আটকায় রাখতে পারবে না। কারণ আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে জায়গা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আইনামা ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি যেই লোহার ভিতরে যদি লোহার সন্দুকের ভিতরে যদি বসে থাকো, ওই আজরাইল থেকে পলায়ন করতে চাও, তাহলে তুমি সেইখানেও থাকতে পারবে না। কারণ আল্লাহ তাআলা তো সেই জায়গায় আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিবে, ঠিক কিনা? সেই জন্য আল্লাহ তাআলা বলেন, কাল্লা লা ইউবাদান্না ফিল হুতমা। ও বান্দা, তোমাকে সেই ক্ষমতা, সেই গাড়ি, সেই বাড়ি, সেই ক্ষমতার চেয়ার তোমাকে অমর করে রাখতে পারবে না। লা ইউবাদান্না ফিল হুতমা, তোমাকে অবশ্যই নিক্ষেপ করতে হবে হুতামা নামক জাহান্নামে, নাউযুবিল্লাহ। কত বড় কথা বলতেছে দেখেন। যদি অনিয়ম করে, যদি তুমি সম্পদের অনিয়ম করেছ, ক্ষমতার চেয়ারে বসে জুলুম করেছ, তুমি কোরআন হাদিস মোতাবেক বিচার করো নাই, সঠিক কাজ করো নাই, তাহলে তুমি সেই ক্ষমতা তোমাকে অমর করে রাখবে, তুমি এটা ভেবো না। ফিল হুকমা, বরং সেই টাকা, সেই ক্ষমতা, সেই চেয়ার, সেই সন্তান তোমাদের ফিল হুকমা নামক জাহান্নামে প্রবেশ করবে, নাউযুবিল্লাহ। এরপর বলতেছে আল্লাহ তাআলা নিজে বলতেছে, ও বান্দা, তোমরা কি জানো হুতমা কি জিনিস? ওয়ামা আদরাকা মাল হুতমা। ও বান্দা, তোমরা কি জানো হুতমা নামক সেই জাহান্নাম কি? আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, নারুল্লাহিল মুকাদা। হুতমা হলো এক জাহান্নামের আগুনের গর্ত, নাউযুবিল্লাহ। জাহান্নাম, হুতমা হলো সেই জাহান্নামের একটি গর্ত। এরপরে বলতেছে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। যে জাহান্নামের আগুন যদি শরীরে স্পর্শ করে, হাতের মধ্যে আঙ্গুলে স্পর্শ করলে, পায়ের আঙ্গুলে স্পর্শ করলে, বান্দা, আলাল আফইদা, তোমার শরীরের কলিজা পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে, নাউযুবিল্লাহ। ও বান্দা, হুতমা কি জিনিস জানো? টাকা পয়সা, ধন সম্পদ তোমাকে অমর করে রাখতে পারবে না, বরং তোমাকে হুতমা নামক জাহান্নামে ঢুকতে হবে। হুতমা নামক জাহান্নাম কি জানো বান্দা? নারুল্লাহিল মুকাদা। সেটি হলো একটি আগুন, প্রজ্বালিত আগুন, যেটা আল্লাহ তাআলা নিজেই জ্বালিয়ে দিয়েছেন। এরপর বলতেছে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এবং সেই আগুনটি কতটুকু যাবে জানো? তোমার আঙ্গুলে যদি সামান্য লাগে, তোমার কলিজা পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে, নাউযুবিল্লাহ। এবার চিন্তা করেন, এই সূরাটি আবার চিন্তা করেন, দুনিয়ার আগুন যদি আমাদের হাতে যদি লাগে, আঙ্গুলে লাগলে আঙ্গুল উঠবে, কিন্তু শরীরে লাগবে না। দেহে লাগবে? কলিজায় লাগবে না, কলিজায় লাগবে না। পায়ে লাগলে পায়ে শুধু পড়বে, কিন্তু কলিজায় লাগবে না। কিন্তু আল্লাহ তাআলা নারুল্লাহিল মুকাদা, সেই এমন জাহান্নামের আগুন যেটা আলাল আফইদা, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ও বান্দা, ওই আগুন এমন ভাবে যদি তোমার শরীরে লাগে, তাহলে তোমার কলিজা পর্যন্ত চুরমার করে দেবে, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহা আলাইহিম মুসাদা। আর সেই আগুন সেই জাহান্নামে থাকবে মুসাদা, বেষ্টনী করে, আবদ্ধ করে। কি করে? বেষ্টনী করে, চতুর্দিকে একেবারে, বাহির থেকেও যেন ভিতরে বাতাস ঢুকতে না পারে, এবং ভিতর থেকেও যেন বাতাস বাহিরে আসতে না পারে, এইভাবে ঘিরাও থাকবে, ঢাকা থাকবে। যে রকম আমাদের যে রুটি বানাই না, ওই যে দোকানে রুটি বানানোর পরে যে রুটি দেওয়ার পর উপরে ঢাকনা দিয়ে দেয় না,
এরপরে ঢাকনা কিসের জন্য দেয়? আগুনটা যেন একেবারে রুটির চতুর্দিকে যেন ভালো মতো সিদ্ধ হয়। কি হয়? সিদ্ধ হয়। আর যদি এক পাশে লাগলো অন্য পাশে লাগে নাই, তাহলে সেটা কাঁচা থেকে যাবে না। সেজন্য কি আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমাকে যখন হুতমা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে, সাথে সাথে উপরের ঢাকনা তোমাকে ওই ঢাকনাটা দিয়ে দিবে, যেন তোমার শরীরের মধ্যে একেবারে পুড়ে ছাই হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, একজন মানুষের মৃত্যু হতে পারে দুইটি, জীবন হতে পারে দুইটি। কয়টি? মৃত্যু হবে দুইটি, জীবন হবে দুইটি। একটি হলো আমরা আগে কি ছিলাম? মৃত্যু ছিলাম, আরেকবার মৃত্যু হব। এখন জীবিত আছি। আমরা তো মৃত্যুই ছিলাম, মায়ের গর্ভের মধ্যে মৃত্যু ছিলাম না? ছিলাম। জীবিত করে দুনিয়ার মধ্যে আসছি, এরপর আবার মৃত্যু দিবে, কিয়ামতের ময়দানে উঠাবে। আর কোন মৃত্যু আছে? তার মানে দুইটা হয়ে গেছে। আর জীবন হলো দুইটি, একটি হলো দুনিয়ার জীবন, আর একটি আখিরাতের জীবন। সেই জায়গার মধ্যে কোনো আর মৃত্যু হবে না। সেজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাহা আলাইহিম মুকসালা, নিশ্চয় সেই হুতমা নামক জাহান্নামকে বেষ্টনী করে রাখবে, ফি আমাদিন মুমাদ্দাদা। ও বান্দা, জানো কি সেই আগুনের সেই হুতমা নামক জাহান্নাম শেষ কবে হবে? না না না, কোনোদিন শেষ হবে না। ফি আমাদিন মুমাদ্দাদা, সুদীর্ঘ, তার কোনো শেষ নাই। দেখছেন আল্লাহ তাআলা কত চমৎকার একটি সূরা দিয়ে আমাদেরকে শিক্ষণীয় বিষয় দিল। এক নাম্বার বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, জাহান্নামে সেই সব মানুষেরা যাবে যারা মানুষের নিন্দা ও পরনিন্দা করবে, সমালোচনা করবে। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, সেই সব মানুষ ওয়াইলুন নামক জাহান্নামে যাবে যারা টাকা গণনা করবে, যাকাত সদকা ফিতরা এবং হজ করবে না। ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা, ওই ক্ষমতা, ওই টাকা তুমি কি মনে করছো তোমাকে চিরস্থায়ী রাখবে? আল্লাহ তাআলা বলেন, কাল্লা, কখনো না। লায়ুমবাযান্না ফিল হুতামা, এমন কি সেই ক্ষমতা, সেই টাকা, সেই গাড়ি, সেই সন্তান তোমাকে হুতামা নামক জাহান্নামে ফেলবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আদরাকা মাল হুতামা, সেই হুতামা নামক জাহান্নাম কি বলে? আল্লাহ তাআলা বলেন, নারুল্লাহিল মুকাদা, সেটি আমি আল্লাহ তাআলার একটি প্রজ্বলিত আগুন, যে আগুনটি আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, দুনিয়ার আগুনের মতো নয়। সেই আগুনটি যদি আঙ্গুলে লাগে তাহলে কলিজা পর্যন্ত ছিঁড়ে সারকার হয়ে যাবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, এবং সেই হুতামা নামক জাহান্নামে দেওয়ার পরে পরিবেষ্টন করে রাখবে, ফি আমাদিন মুমাদ্দাদা, সেই দীর্ঘস্থায়ী হবে, তার কোনো শেষ হবে না। দেখেন কত কি ভয়ঙ্কর কথা। আল্লাহু আকবার। দেখছেন কত চমৎকার একটি সূরা। তাহলে আল্লাহ তাআলার কাছে পানা চাই, যে সব কারণে, যে সব কাজ করলে আমাদের জাহান্নামে যেতে হয়, সেই সব কাজ থেকে আমাদের সবাইকে রক্ষা করুন, বলেন আমিন। আর যে সব কাজ করলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবে, আল্লাহ তাআলা সেই সব কাজ আমাদের ধারায় করুক, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাহ করি নাই, সুন্নাহ